বড় ভাই মুক্তিযুদ্ধ ছিল, ওই সাথেই যাচ্ছিল, যাওয়ার সাথেই এখানে 5 জন শহীদ হয়। আর আমি গুলি লাগার পর আমি মাটিতে লুটিয়ে পড়ি, তখন গ্রামের লোক সংবাদ পাই যে মোসা করিম মরি। ওরা জিজ্ঞেস করছে যে হচ্ছে যে এখানে মুক্তি গেছে তো বলছে না আমরা দেখিনি স্যার। ও যাই দেখিনি বলে যে ওদের দুজনের এখানে মারে আর ওদের এখানে তৈরি নিয়ে এখানে। আমরা এখন রয়েছি হৈবতপুর মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 12ই সেপ্টেম্বর পাক বাহিনীর সাথে যুদ্ধে এখানে 5 জন বীর শহীদ হন। আর সেই 5 জন বীর শহীদ মুক্তিযোদ্ধা হচ্ছেন মদ্দা গ্রামের শহীদ জুরুন মণ্ডল, শহীদ ইসাহাক আলী, শহীদ দাউদ আলী, শহীদ বাহার আলী ও হরিশ্চন্দ্রপুরের শহীদ আব্দুল মান্নান বক্স, যাদের স্মৃতি ঘিরে এখানে গড়ে উঠেছে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর। আমরা কথা বলেছি এখানকার স্থানীয় লোকজনের সাথে, তারা আমাদের কাছে তুলে ধরেছেন সেদিনের সেই ভয়াবহ চিত্র, কিভাবে মারা গেছিল 5 জন মুক্তিযোদ্ধা কিন্তু শহীদ হন, যার স্মৃতি হিসাবে এখানে গড়ে উঠেছে 5 শহীদের স্মৃতিস্তম্ভ। আমরা এখন কথা বলছি সেই 5 স্মৃতিস্তম্ভের পাশে দাঁড়িয়ে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই স্মৃতিস্তম্ভের যে চিত্রগুলো, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানকার স্থানীয়দের সচক্ষে দেখা সেই কথাগুলো। অবশ্যই ভিডিওটি আপনারা সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এখন ছোট ছিলাম তো আমরা শুনেছি যে হচ্ছে এখানে পাঞ্জাবিরা হচ্ছে এমনি সাধারণ যে মানুষ আছে নাঙল কৃষক নাঙল ধরছিল, আর পাঞ্জাবিরা তৈরি নিয়ে আসছে মুক্তি ফৌজ। ওরা জিজ্ঞেস করছে যে হচ্ছে যে এখানে মুক্তি গেছে তো বলছে না আমরা দেখিনি স্যার। ও যাই দেখিনি বলে যে ওদের দুজনের এখানে মারে আর ওদের এখানে তৈরি নিয়ে এখানে মারে। শুনেছি, আমরা দৌড়ে এসে আমরা আর দেখতে পাইনি ওদের যে কোথায় গিয়েছিল না আসতাম না পাঞ্জাবি যেটা দেখি ভয় দিয়ে আমরা আসতাম। তখন আমরা ইন্টার হয়েছে এখানে ওই 1 তারিখে আপনার পাঞ্জাবি আসে, পাঞ্জাবি এসে ওরা গাছে উঠেছে ওই মাদ্রাসার কাছে। এখানে 3 জন নাঙ্গল বচ্ছিল, ওই নাঙ্গল বওয়ার সঙ্গে ওরা যাওয়ার সময় মুক্তিযোদ্ধা ওদের গুলি চালানো দেখে এটা গুলি চালিয়েছে। তারপরে ওরা গুলি চালানোর পরে মুক্তিফৌজ দৌড় মারছে, গ্রামে সব আগুন ধরিয়ে দিয়েছে, লোকজন ছুটি বেরিয়ে আমাদের গ্রামে আশ্রয় নিচ্ছে। এমন সময় ওরা এসে ওদের জিজ্ঞেস করিয়েছে, নাঙ্গল চড়ছে, ওদের জিজ্ঞেস করছে এখানে মুক্তি গিয়েছে, ওরা মিথ্যে কথা বলিছে না ভয়তে। ওরা বলিছে আমরা ঠিক বলতে পারবো না, তো বলতে পারো না বলি তখন ব্যানার দিয়ে গুচু একজন ওই ধানের খেতে পড়েছিল ওখানে, ও মনে করেছে ওখানে একটা এখানে দুইটা, এই দুটি পড়ে গেছে এখানে নাঙ্গল বচ্ছিল, এখানে অসৎ গাছটা ছিল সে বড় অসৎ গাছ। হ্যাঁ, দিয়ে ওরা তখন বাস ওরা গিয়ে ওখান থেকে ওরা দেখিয়ে ফেলেছে, দিয়ে এরা সব টেরি পারিনি। তখন সব খুব বন্যা, হ্যাঁ খুব পানির অবস্থা 71 সালে। তখন ওই ধানের ক্ষেত ঘিরে ফেলে ওই লোকটা তুলে নিয়ে, ওই লোকটা যে কোথায় মেরিয়েছে কী হয়েছে আমরা কোনো খোঁজ বলতে পারিনি। তো এই লোকটার লোককে এখানে স্মৃতি করিয়েছে। শুনেছি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাবাহিনীরা 5 জন সদস্য মারা পড়ল, এই পর্যন্ত আমাদের শোনা। ওই যে পাঞ্জাবের যখন এই হৈবতপুর গ্রামে আসে তখন মুক্তিযোদ্ধারা এখানে অবস্থান করে। এই গলিগালা হওয়ার পর তারপরে ওই 5 জন শহীদ হয় এখানে। তারপরে ওই অবস্থায় আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিল, বড় ভাইয়ের সাথে যাওয়ার সাথে আমার পায়ে গুলি লাগার পর আমি মনে হলো যেন মরে গেলাম, পড়ে গেলাম। তো গ্রামের লোক এইবারটা এসে আমাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করার পর আমি খোলাটা হচ্ছে বেঁচে গিয়েছি। ওই গলির যে কিরে যার লেগেছে সে জানে, তাছাড়া কেউ জানে না। আমার গুলি নাকে পাই তখন গ্রামের খবর পাওয়ার পর মনে হলো যেন আমি মরে গিয়েছি। খবর হওয়ার পর এবারটা মানুষজন এসে আমাকে নিয়ে যায়, নিয়ে আমি তখন সেই মুহূর্তে বেঁচে যাই। তো গ্রামের লোক মনে করতে মরেই গিয়েছে, বড় ভাই মুক্তিযুদ্ধ ছিল, ওই সাথেই যাচ্ছিল, যাওয়ার সাথেই এখানে 5 জন শহীদ হয়। আর আমি গুলি লাগার পর আমি মাটিতে লুটিয়ে পড়ি,
তখন গ্রাম অনেক সংবাদ পাই যে মোসা করে মরে গেছে। এর ঘটনা এখন যদি রাত্রি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি কি যন্ত্রণা আর জ্বালা যন্ত্রণা এখনো সইতে পারি না।